Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার পাটিসাপটা পিঠা রেসিপি। সব পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা তৈরি করা আমার কাছে সবথেকে বেশি সহজ মনে হয়। চলুন দেখে নিই আজকে এই পিঠার রেসিপিটি। প্রথমে একটা প্যানে আমি 2 কাপের মতো আতপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এই চালের গুঁড়াটা আমি ইনস্ট্যান্ট বাসায় তৈরি করে নিয়েছি। এখন 1 কাপের থেকে কিছুটা কম ময়দা দিয়ে দিব। এখানে আমি চালের গুঁড়ার পরিমাণটা বেশি ব্যবহার করেছি, কারণ অনেক সময় পাটিসাপটা পিঠা ঠান্ডা হয়ে গেলে ক্যাতক্যাতা লাগে, তাই চালের গুঁড়া বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে করে সেটা না লাগে। 1/2 চা চামচ লবণ এবং 1/4 কাপ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ সুজি অ্যাড করেছিলাম। ক্যামেরা অন না থাকার কারণে আমার ভিডিওটি করা হয়নি। আপনারা অবশ্যই সুজিটা অ্যাড করবেন, এতে করে ব্যাটারটা দেওয়ার পরে পিঠাটা যখন প্যান থেকে উঠাবেন এটা অনেক সুন্দরভাবে উঠবে। আমি এখানে 1/2 কাপের মতো লিকুইড দুধ ইউজ করছি। আপনারা চাইলে শুধু পানিও দিতে পারেন বা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আসলে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এর মাঝে 2 চা চামচের মতো জাল করে নেওয়া খেজুরের গুড় দিয়ে দিব, এতে করে ব্যাটারের সুন্দর একটা কালার আসবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপের মতো লিকুইড দুধ ইউজ করেছি। আমার ব্যাটারটা রেডি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন আমি পাটিসাপটা পিঠা তৈরির জন্য খিরসা বা যেটা হালুয়া বলেন তৈরি করে নিব। এখানে প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, এতে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন। এলাচ দুটো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ আতপ চালের গুঁড়ো। এখন হালকা আছে এই চালের গুঁড়োটা ভেজে নিব। আর আপনারা চালের গুঁড়োটা ভাজার জন্য অবশ্যই ঘি ব্যবহার করবেন, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মাঝে দিয়ে দিব 1/4 কাপের মতো সুজি। আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। এখন হালকা আছে এই সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এই লিকুইড দুধের সাথে এই পর্যায়ে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, এতে করে খিরসাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কোরানো নারকেল, 1/4 কাপের মতো চিনি, আর 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ খেজুর গুড়। চামচে জাল করে খিরসাটা রান্না করে নিতে হবে, আর এটা অনবরত নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করলে পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খিরসা রান্না হয়ে গিয়েছে। যতটুকু নরম আছে এটা ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা আঠালো হয়ে যাবে। পিঠা তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে। হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে হাতলটা ধরে ঘুরিয়ে সুন্দর একটা গোল রুটি করে নিতে হবে। দেখবেন এই রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন এক পাশ থেকে খিরসা দিয়ে দিতে হবে। খিরসা দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে ফোল্ড করে নিতে হবে, আর এই কাজটা খুব আলতো হাতে করতে হবে। তো পাটিসাপটাটা ফোল্ড করা হয়ে গেলে এখন দুপাশটা একটু লাল লাল করে ছেঁকে নিতে হবে, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি প্যান থেকে একটা পাত্রে উঠিয়ে নিব। একইভাবে আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি ব্যাটারটা প্যানে দিবেন তখন আপনার প্যানটা ঠান্ডা হওয়া লাগবে, কারণ প্যানটা যদি গরম থাকে সে অবস্থায় ব্যাটারটা যেখানে দিবেন সেখানে জমে যাবে, ভালো করে মেলতে চাইবে না। এটা একটু এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, এটা যখন ফোল্ড করে পাটিসাপটা তৈরি হয়ে যাবে তখন এটা সুন্দর একটা শেপে চলে আসবে। আর ব্যাটার তৈরির সময় আপনারা অবশ্যই সুজিটা ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দরভাবে প্যান থেকে পিঠাটা উঠে আসবে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমার টোটাল 12টার মতো পিঠা হয়েছিল এবং পিঠার টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ঠান্ডা হওয়ার পরেও পিঠাটা একেবারে নরম ছিল না, বাট আমার কাছে ভালো লেগেছে, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছে। আশা করি আমার আজকে এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি ফলো করে বাসায় একবার হলে এই পিঠাটি তৈরি করবেন, আর আপনাদের পিঠা কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।